ভারতের রাস্তায় মাঝে মধ্যেই চোখে পড়ছে অদ্ভুত আর রহস্যময় কিছু মানুষের নড়াচড়া নেই নেই কোনো সারা শব্দ, চোখ বন্ধ করে নিশ্চল অবস্থায় ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে বাতাসে হেলছে, তবুও পড়ে যাচ্ছে না। এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ ভয়ে দূরে সরে যাচ্ছেন। দীর্ঘক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সেই ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য দেখে অনেকেই সিনেমার জম্বির সঙ্গে তুলনা করছেন। আসলে কি এরা জম্বি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভাইরাল ঘটনার পর নেটিজেনদের একাংশের দাবি, দেশের বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ছে তথাকথিত জম্বি ড্রাগ। বিশেষ করে জাইলাজেন নিয়ে শুরু হয়েছে জল্পনা ও কল্পনা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়া হয়নি। চিকিৎসা বিজ্ঞানে জাইলাজেন মূলত পশুদের অজ্ঞান কিংবা অবশ করতে ব্যবহৃত হয় এবং এটি মানুষের জন্য অনুমোদিত নয়। মানবদেহে প্রবেশ করলে এটি শ্বাস প্রশ্বাস ধীর করে দেয়, হৃদস্পন্দন কমিয়ে ফেলে এবং ব্যবহারকারীকে গভীর ঘোরের মধ্যে নিয়ে যায়। এর প্রভাবে অনেক সময় ব্যক্তি দীর্ঘক্ষণ এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেন, যার কারণে একে জম্বি ড্রাগ বলা হয়। বিশেষজ্ঞদের মতে এ ধরনের মাদকের অন্যতম বিপজ্জনক দিক হল এর প্রভাব কাটাতে প্রচলিত অ্যান্টি ড্রাগ চিকিৎসা সবসময় কার্যকর নাও হতে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই এক ডেলিভারি কর্মীকে প্রায় 2 ঘন্টা একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ এসে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে জাইলাজিন ব্যবহারের কোনো প্রমাণ পায়নি চিকিৎসকরা। এদিকে বিহারের একটি ব্যস্ত সড়কেও সম্প্রতি একই ধরনের আরও একটি ঘটনা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি টলমলো পায়ে দাঁড়িয়ে আছেন এবং আশপাশের পরিবেশ সম্পর্কে প্রায় অচেতন বলে মনে হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি অসংলগ্ন অবস্থায় ছিলেন এবং ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ দূরত্বে সরে যায়। তবে এসব ঘটনার সঙ্গে তথাকথিত জম্বি ড্রাগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একাধিক ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, পশু চিকিৎসায় ব্যবহৃত এ ধরনের বিপজ্জনক ঔষধ অবৈধভাবে মানুষের হাতে পৌঁছে যাচ্ছে কিনা।